আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি স্ক্যান্ডাল? তুই পাপাইদাকে ভালোবেসেছিস, বাসিসনি? তুই ওর বাইকে ঘুরেছিস না? তাহলে কিসের ভয় তোর? যেখানে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি যে ওর মেন্টাল আপসেট হবার যথেষ্ট কারণ আছে। ওর ফিয়ন্সে একটা পরিস্থিতির চাপে পড়ে অন্য মেয়েকে বিয়ে করেছে, ও তো মেন্টালি আপসেট হবেই, সেটা হওয়াটাই নর্মাল। তার মেন্টাল কন্ডিশন নিয়ে সে মিথ্যে কথা কেন বলবে? তুমি বুঝতে পারছো না আশি? ওর তো সাইকিয়াট্রিস্টের কাছে ছুটে যাওয়াটাই খুব স্বাভাবিক, খুব নর্মাল। মধুও সেটাই করছে। ও রেগুলার কাউন্সিলিং এর জন্য যাচ্ছে, কালও যাবে। এর মধ্যে নাটক, মিথ্যে, ঠকানো এসব আসছে কোত্থেকে আসি? দেখুন স্যার, আমি আপনাকে যুক্তির পর যুক্তি দিয়ে এত কিছু বোঝাতে পারবো না, আপনাকে প্রমাণ দিয়ে বোঝাতে হবে। মধুবনী ম্যাডাম কেমন মানুষ, কেন আপনাকে চাপে রাখতে চাইছেন, কেন আপনাকে কন্ট্রোল করতে চাইছেন, এসব বিষয়ে আমি ঢুকতাম না স্যার, যদি উনি না আমার চাকরিটা খেয়ে নিতেন। আমার পেটে লাথি পড়েছে তো স্যার, আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, তাই আমি বাধ্য হয়ে ঢুকছি। আর আমি যখন ঢুকছি তখন মধুবনী ম্যাডামের আসল রূপটা আমি আপনার সামনে পরিষ্কার করে দেবই স্যার। হ্যাঁ, হয়তো সেই রূপটা আপনার খুব একটা ভালো লাগবে না, কিন্তু আমার কিছু করার নেই স্যার, আমার চাকরিটা ফিরে পেতেই হবে। ওই অযোগ্য ট্যাগটা আমি নিতে পারবো না স্যার, তাই আর কিছুদিন অপেক্ষা করে যান, তারপরে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তার মানে তুমি ডিটারমাইন্ড যে তুমি এটাই করবে? ওকে, করো। সরি স্যার, আমি আপনাকে দুঃখ দিতে চাইনি, কিন্তু আমাকে এটা করতেই হবে স্যার। সবটাই যে আমি আমার চাকরি বাঁচানোর জন্য করছি তা নয় স্যার, কিছুটা আমি আপনার জন্যও করছি। মধুবনী ম্যাডামের ওপর যে অন্ধবিশ্বাসটা আপনার তৈরি হয়েছে সেটা ভাঙাটা খুব জরুরি, এবং আমি সেটা ভাঙবই। আপনার মতো ভালো মানুষকে আমি দিনের পর দিন কিছুতেই ঠকতে দেব না। এই রে, কতটা দেরি হয়ে গেল, পাপাইদাকে নিয়ে ক্যাফেতে পৌঁছতে হবে। আর সে? হ্যাঁ বল। বলছি তোর সাথে আমি কিছু কথা ছিল। এই রে, আমার একটু তাড়া আছে, এসে শুনি। একটু আর্জেন্ট, বেশিক্ষণ সময় লাগবে না। বল। দেখ আরশি, আমি জানি আমাদের বিয়েতে তোর আপত্তি আছে, কিন্তু তাই বলে নিশ্চয়ই তুই আমাদের খারাপ চাস না। তুই এটা কি বলছিস দিদি? হ্যাঁ, তোরা আমাকে না জানিয়ে বিয়ে করেছিস বলে আমার একটু খারাপ লেগেছিল, কিন্তু তাই বলে আমি খারাপ চাইব? আমি সবসময় চাই তুই ভালো থাক। তুই যদি তোর শাশুড়ি মায়ের সাথে অ্যাডজাস্ট। রিতম আমাকে খুব ভালো রেখেছে, শাশুড়ি মাও খুব ভালো, কিন্তু কি বলতো, এই মুহূর্তে আমি চাই না আমার আর রিতমের মধ্যে কোনো ধরনের জটিলতা তৈরি হোক। এতে জটিলতার প্রশ্ন আসছে কোথা থেকে? তুই তো বললি তোরা ভালো আছিস। তুই কি কিচ্ছু বুঝতে পারছিস না আরশি? পাপাই সারাক্ষণ এই বাড়িতে ঘুরঘুর করছে, সেটা আমার পক্ষে কতটা অস্বস্তিকর। ও এই ব্যাপার, এই বিষয়ে আমার কিছু বলার নেই রে। আরশি, কিছু বলার নেই বলে দায়রালে তো হবে না। তুই এই বাড়িতে পাপাইকে নিয়ে এসেছিস, রিতম যদি কিছু টের পাই কি হবে বলতো? আরে টের পাওয়ার মতো আছেটা কি এখানে? আরে পাপাইয়ার সাথে কালকে কথা বলিনি বলে সন্দেহ প্রকাশ করেছে। এরপর যদি ওর সন্দেহ বাড়ে, আমি কি বলবো ওকে? কি বলবি? সত্যিটা বলে দিবি। বলবি পাপাইদা তোকে প্রপোজ করেছিল, তুই অ্যাকসেপ্ট করিসনি, সিম্পল। এইভাবে পাস্টের কথা বলা যায় না আরশি। ও যদি ভালোভাবে না নেয়, আরশি আমার সংসারটা জলে চলে যাবে। এই রিস্কটা আমি নিতে পারবো না। সাকুদাকে বল পাপাই যেন এই বাড়িতে না আসে। কি? হ্যাঁ, সাকুদাকে বল না অন্য কোনো ড্রাইভারের ব্যবস্থা করে নিতে। বাবা, স্বার্থপরতার একটা লিমিট আছে। আরশি, রাগ করে লাভ নেই, আমি সত্যি কথা বলছি। দেখ দিদি, আমিও চাই তোর সংসার সুখের হোক, কিন্তু শুধুমাত্র তোর অস্বস্তির জন্য আমি পাপাইদাকে কাজ থেকে ছাড়িয়ে দিতে বলবো? আরে তুই জানিস আজকালকার বাজারে একটা চাকরি জোগাড় করতে একটা মানুষকে কিভাবে মাথার ঘাম পায়ে ফেলতে হয়?
তুই পাপাইয়ের জন্য এত কিছু ভাবছিস, তুই আমার জন্য ভাববি না আরশি? তুই না আমার বোন, আমার বিয়ে, আমার সম্পর্ক, এটা বাঁচিয়ে রাখার জন্য তোর কোনো দায় নেই। দিদি মাথা গরম করাস না প্লিজ। তুই পাপাইদাকে না করে দেওয়ার পর পাপাইদা তো তোকে কোনো রকম বিরক্ত করেনি, কোনোদিনও তোর জীবনে ইন্টারফেয়ার করেনি। আরে বেচারা পুরো নিজেকে গুটিয়ে নিয়েছে, একটা চাকরি করছে এবার এখানে, সেটাও তুই খেয়ে নিবি? আমি অত কথা জানি না আরশি, আমার একটাই কথা, ও সারাক্ষণ এই বাড়িতে বসে বসে আমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেললে আমার সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে তো চলে যা, থাকিস না। তুই 4 দিন এখানে থাকবি আর সেই জন্য আমি পাপাইদাকে কাছ থেকে ছাড়িয়ে দিতে বলবো? অসম্ভব, পারবো না রে আমি। দিদি আজ পাপাইদাকে তোর খারাপ লাগছে, কিন্তু এই পাপাইদাই আমাদের জন্য কি কি করেছে দিদি, তোর কিচ্ছু মনে পড়ছে না? তুই ভুলে গেছিস সবকিছু? আমি কিচ্ছু ভুলিনি আরশি, আমার সব মনে আছে। আর এটাও ভুলিনি ও আমার জন্য সুইসাইড করতে গিয়েছিল। এটা যদি রিতম জানতে পারে, আমার মুখটা কিরকম পুরো বুঝতে পারছিস? এটা কত বড় স্ক্যান্ডাল। স্ক্যান্ডেল আবার কি রে? কি স্ক্যান্ডেল? তুই পাপাইদাকে ভালোবেসেছিস? বাসিসনি? তুই ওর বাইকে ঘুরেছিস? না। তাহলে কিসের ভয় তোর? তুই তো ওর সাথে কোনোদিন সম্পর্কেই ছিলিস না, তাহলে কিসের ভয় দিদি? এখন যদি তুই তোর বরকে এইটুকু বোঝাতে না পারিস, তাহলে তোর বরং তোদের সম্পর্কটা নিয়েই ভাবা উচিত। আমি পারবো না দিদি, আমার তাড়া আছে, আমি বেরোচ্ছি। আমার দাদার পেটের ভাত আমি মারতে পারবো না। কি ব্যাপার বলো তো? তোমাদের মধ্যে বোধহয় পাপাইকে নিয়ে কোনো কথা হচ্ছিল। এই রে, রিতম কিছু শুনে ফেলেনি তো? না না, কোনো কথা হয়নি তো, সেরকম কিছু না তো। কাকুই কি হয়েছে আমাকে বলো, কোনো সমস্যা? কালকেও দেখলাম যখন আমি পাপাইকে নিয়ে তোমার সাথে কথা বলতে গেলাম, তুমি কেমন আনকমফোর্টেবল হয়ে পড়লে। আর আজকে তো তোমাদের মধ্যে রীতিমতো কথা কাটাকাটি চলছিল। আমাকে বলো না কি হয়েছে, বলো, কোনো সমস্যা হয়েছিল? এটাকে নিয়ে কি হয়েছে বলো আমাকে। এই তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? বলো না কি সমস্যা, আমাকে বলো, আমাকে ক্লিয়ার করে বলো। না না, কিছু নয়। কিছু হয়নি বলে তুমি শুনবো না? কিছু তো ডেফিনেটলি হয়েছে। একটা ড্রাইভারকে নিয়ে তোমরা এত কথা বলছো, তুমি কাঁদছো, দরকার পড়লে আমি কথা বলবো দাদা ভাইয়ের সাথে। তুমি বলো না আমাকে কি হয়েছে বলো। না না, কারোর সাথে কথা বলতে হবে না, তো আমি বলছি তো কিচ্ছু হয়নি। আসলে পাপাই পাপাই এই বাড়িতে সারাক্ষণ ঘোরাঘুরি করে তো, আমার অস্বস্তি লাগে, যেন ভালো লাগে না। কেন ভালো লাগে না? কেন কি হয়েছে বলো? পাপাই তোমার দিকে খারাপ নজরে তাকিয়েছে? বলো আমাকে, বলো কাকুই। বুঝে গেছি, যা বোঝার আমি বুঝে গেছি। পাপাই আজকে এই বাড়িতে আসুক, আমি ওকে দেখে নেব। হে ভগবান, এই ভয়টাই পাচ্ছিলাম।